চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে সিপিজেড তোয়ালে কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় নতুন তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। দীর্ঘ ৮ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে স্বস্তির খবর হল, সব শ্রমিককে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক মো. জসিম উদ্দিন জানিয়েছেন, আমরা ভবনের ৬ষ্ঠ ও ৭ম তলায় আটকে থাকা ২৫ জনকে উদ্ধার করেছি। তারা ধোঁয়ায় আটকা পড়েছিল, তবে এখন সবাই নিরাপদে। তিনি আরও জানান, ৮ তলায় থাকা শ্রমিকরা নিশ্চিত করেছেন যে ভবনের ভেতরে আর কেউ নেই। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি যে ভবন ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে, সাথে আগুন নেভাতে যোগ দিয়েছেন নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও। তারা একযোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুনের সূত্রপাত হয়েছিল আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে অ্যাডামস ক্যাপ নামের কারখানার ৮ তলায়। প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন মুহূর্তেই নিচের ফ্লোরগুলোতে ছড়িয়ে পড়ে, যার ফলে তীব্রতা বেড়ে যায় কয়েকগুণে। প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন লাগার পর মুহূর্তেই পুরো ভবন কালো ধোঁয়ায় ঢেকে যায়। শ্রমিকরা জীবন বাঁচাতে ছুটে বেরিয়ে আসেন। আশপাশের শিল্প এলাকাতেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। বর্তমানে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে বলা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের উৎস নিশ্চিত না হলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও বিমান বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।